বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো কালকে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি বন্ধু, কিছু মনে করো না। কালকে আমার একটু কাজ ছিল বলে আসতে পারিনি। আজকে ভিডিওগুলো দিয়েছি, তোমরা দেখে নিও। আজকের বিষয়টা হচ্ছে, তোমার ভালোবাসার মানুষ কি তোমার যোগ্য? প্রকৃতই কি সে তোমার যোগ্য? আর যদি যোগ্য হয় তবেই তোমরা কিন্তু রিউনিয়ন দেবে, এটাই বলবো। আগে দেখে নেব প্রকৃত তোমাদের যোগ্য কিনা। যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, করে বেল বটনটা দাবিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে তোমরাই কিন্তু ভিডিওগুলো পাবে। আর তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেলে কিন্তু তবেই তোমরা কিন্তু 100% রিডিংটা তোমাদের হবে। তাই এনার্জি কানেক্ট করা দরকার আছে। আর কার সাথে কতটা রেজোনেট করছে সে ততটাই নেবে। যার সাথে 100% করছে 100% নেবে, যার সাথে 50% করছে, যার সাথে 40% করছে সেরকমই নেবে। যার সাথে একদম রেজোনেট করছে না সে স্কিপ করে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? আর কি বলবো যে আমি যখন কার্ড সাফেল করব বলছি, তখন কিন্তু তোমরা তোমাদের পার্টনারের নামটা 3বার বলবে, তাকে স্মরণ করবে। আর এই ভিডিওটা যখন ডিভাইন তোমাদের সামনে আনবে, মনে করবে তখনই তোমাদেরকে কিছু কথা বলার জন্যই কিন্তু এসেছে। সেটা যখন খুশি তোমার হাতে পড়তেই পারে, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি আমার কাছ থেকে তোমরা ট্যারো রিডিং, তার মধ্যে ওশো ট্যারোট, তার মধ্যে ক্রিস্টাল, নিউমোলজি, অ্যাস্ট্রোলজি এসব শিখতে চাইছো, তাহলে আমার নাম্বার 8336029137 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারো, ঠিক আছে? চলো আজকে তাহলে মূল বিষয়ে ঢুকে পড়ার আগে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট করি। বিষয়টা কি না, তোমার পার্টনার কি তোমার যোগ্য সেটা দেখে নেব। কিন্তু তার আগে বলবো যে আজ সকালবেলায় তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবলো, তুমি কি ভাবলে, প্রথম দেখে নি আজ সকালবেলায় তুমি তোমার পার্টনারকে নিয়ে কী ভেবেছো। ডিফাইন বলো, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কী চিন্তা করেছে। ডিভাইন বলো, আজ সকালবেলায় যারা আমার ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে, তাদের প্রিয় মানুষকে নিয়ে কী চিন্তা করছে, কী চিন্তা আসলো তোমাদের মধ্যে। দেখে নেব কী চিন্তাটা তোমাদের মধ্যে আসলো। চলো, তোমাদের মধ্যে কী চিন্তা আসলো। আচ্ছা, দেখো, তোমরা তো কোথাও গিয়ে দুঃখ, দৈন্য, একটা দারিদ্রতার মধ্যে দিয়ে চলছে তোমাদের টুকটুক করে। কোথাও একটা গ্রহণ লেগে আছে, তোমরা সেটা ভাবলে যে এটা পার্টনারের জন্যই হয়েছে, সেটা চিন্তা করছো। আর চিন্তা করছো কি, ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাস কোথাও আছে। তোমরা ভাবছো, দ্য এম্পারার কার্ড এসেছে, তোমরা ভাবছো যে এই যে ঘটনাগুলো ঘটেছে এটা ঈশ্বর করিয়েছে, তাই জন্য হয়েছে। কেউ কেউ ভাবছো, আবার কেউ কেউ এই ঘটনাটা ঈশ্বরের ওপরে ফেলে দিয়েছো যে ঈশ্বর যা করবে করুক গিয়ে। তোমরা কিন্তু তোমার পার্টনারের কোনো ক্ষতি চাইছো না। তোমরা কোথাও গিয়ে
সেই পার্টনারের কথাই কিন্তু ভেবে চলেছো। কোথাও গিয়ে তোমরা একটা সার্কেল এন্ড করবে, সেই সার্কেল এন্ড করে তোমরা ভালোর দিকে যাবে। আমি দেখতে পাচ্ছি তোমাদের একটা বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে। এবার তোমার পার্টনার কী ভাবলো? বাবা, তোমার পার্টনারের এত লো এনার্জি আজকে, বাবা রে বাবা। দেখো, সে কোথাও গিয়ে ভাবছে এই যে টাওয়ার পজিশন হয়ে গেছে, আর কি হবে? তোমার সাথে তো তার টাওয়ার হয়ে গেছে, আর কি হবে? সেই জন্য সে কোথাও গিয়ে দেখো ঝুলে গেছে, স্টাকড হয়ে আছে। সে ভাবছে আমার কোনো চাপ নেই, কিছু নেই, ঝুলেই থাকি। এইভাবে কোথাও গিয়ে তার মন মানসিকতা কোথাও গিয়ে একটা স্টাকড হয়ে ঝুলে গেছে। কিন্তু তাকে সিদ্ধান্ত একটা বদল করতে হবে। আচ্ছা, এইবার আমি দেখব যে যেটা দেখার মূল বিষয় সেটা হচ্ছে যে একটা কার্ড এসেছে, সেই কার্ডটা কিন্তু খুব মানে দারুণ দারুণ কার্ড এসেছে। কিন্তু সেই কার্ডটা এত দারুণ কার্ড আসলো, হ্যাঁ, সেইটাই আমার বলা যে এটা কিন্তু পজিটিভ কার্ড। হ্যাঁ, এটা দেখো এই কার্ডটা উল্টো এসছে। এটা কিন্তু সোজা আসলে পজিটিভ ছিল, সোজা আসলে পজিটিভ ছিল, কিন্তু এই কার্ডটা উল্টো এসলো। আজকে কার্ড বড্ড উল্টো আসছে। হ্যাঁ, মানে এখানে দেখা যাচ্ছে তোমার পার্টনারের লাক কিন্তু সাপোর্ট করবে না বন্ধু, করবে না। এই কার্ডটা উল্টো আসলো মানে তোমার পার্টনারের কোথাও গিয়ে তোমার পার্টনার ভাবছে ভাগ্যের চাকা সে ঘোরাতে চাইছে, তো ভাগ্যের চাকা তার কোথাও গিয়ে ঘুরবে না, তার লাক সাপোর্ট করবে না, কোথাও গিয়ে তার লাক কিন্তু সাপোর্ট করবে না। করবে কেন? তোমার সাথে যে ব্যবহারটা করেছিল বন্ধু, তার জীবন থেকে আনন্দ চলে যাবে। এই কার্ডটা যদি সোজা আসতো তাহলে কত কিছু তার হয়ে যেত। কিন্তু এখানে তো ডিভাইনের খেলা বন্ধু, আমরা তো ডিভাইনের হাতের মুঠোয় সব থাকি। আমাদের নিজের কোনো ক্ষমতাই নেই করার বন্ধু, আমরা ডিভাইনের হাতের মধ্যে। দেখো এখানে লাক তার সাপোর্ট করছে না, তার জীবনে কোনো আনন্দ নেই। এইটা যদি সোজা আসতো, এরকম কার্ড আসতো, তাহলে কিন্তু তার অনেক ভালো হতো, লাক সাপোর্ট করতো, তার জীবন ভালো হতো। এটা হচ্ছে সূর্যের কার্ড, রবি তার ভালো নয়। তোমার পার্টনারের দেখো গিয়ে আমি 100% বলবো বেশিরভাগ পার্টনারের রবি ভালো নয়, তার জীবনে আনন্দ নেই। ওই জন্যেই তার কোথাও তার লাক সাপোর্ট করবে না, তার জীবনে কোনো আনন্দ থাকবে না। এবার চলো, মজাটা তো আমাদের দেখতে হবে, তার খেলটা আমাদের দেখার দরকার আছে বন্ধু। তোমার মতো পবিত্র সোলকে যে এরকম করেছো, তার মজাটা আমরা দেখবো না? হ্যাঁ, এখানে কি বলেছে, তুমি কারো বিপদে পড়লে, কারো দুঃখ কষ্ট দেখে আনন্দ করো না। নিশ্চয়ই আমরা আনন্দ করব না, কিন্তু আজকে যে আমার পবিত্র সোল যাদের দুঃখ দিয়েছে তার কি পরিণতি হবে সেটা তো আমাদের সচক্ষে দেখতে হবে, তাই না? দেখে নেব তোমার পার্টনার কি তোমার যোগ্য কিনা। আচ্ছা, ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে, তোমরা কিন্তু কার্ড সাফেল করছি, এইবার কিন্তু তোমরা তোমাদের পার্টনারের নাম 3 বার বলো, স্মরণ করো। আমার যারা ভিউয়ার্স আছে, তাদের যে পার্টনার আছে বা প্রিয় মানুষ, তারা কি আমার ভিউয়ার্সদের যোগ্য? তারা কি আমার ভিউয়ার্সদের যোগ্য? ডিভাইন বলো, তারা কি আমার ভিউয়ার্সদের কি যোগ্য? দেখে নেব যোগ্য কিনা, যোগ্যতা আছে কিনা তার তোমার কাছে আসার প্রমাণ করে নেব না আমরা।
এমনি এমনি রিউনিয়ন হয়ে যাবে, অত সোজা না। দেখে নিন। দেখো, তোমার পার্টনার তোমাকেই কোথাও গিয়ে কিন্তু সে ভালোবাসছে, মনে প্রাণে কিন্তু তোমাকেই ভালোবাসছে, তোমাকে ছাড়তে সে পারছে না। আর তোমার সাথে মানে অলরেডি যারা বিবাহিত, যারা অবিবাহিত, যারা লাভার্স আছো, প্রত্যেকেরই বলছি ভালোবাসা স্ট্রং হতে চলেছে। আমি কি বিষয়টা বলেছি, তোমার পার্টনার কি তোমার যোগ্য কিনা, যোগ্য কিনা আমাদের দেখতে হবে, তবেই তো রিউনিয়নটা করা যাবে। দেখো, তোমার পার্টনারের জীবনে থার্ড পার্টি একটা ঘিরে কিন্তু রয়েছে। এখানে কিন্তু মাদার ফিগার সর্বক্ষণ দেখতে পাই আমি, মাদার ফিগার। সে বৌদি হতে পারে, মা হতে পারে, কারো দিদি হতে পারে, কারো বোন হতে পারে, মাদার ফিগার। তোমার পার্টনার দেখো কোথাও গিয়ে ঝুলে গেছে, তার কোনো, তোমার পার্টনার কিন্তু ট্যালেন্ট আছে। হ্যাঁ, ট্যালেন্ট থাকলেই তো হবে না। ট্যালেন্ট আছে বলে আমি আমার পবিত্র সোলকে যা তা বলবে, যা ব্যবহার করবে, সেটা তো আমি মেনে নেব না, সেটা তো বিচার করে তবেই তোমাদেরকে যাওয়া উচিত। দেখো, তোমার পার্টনার শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হয়ে গেছে, আইসোলেট, তার কাছে কেউ আসছে না, তাকে একবার করে দেখে সবাই ছড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কীর্তি? দেখো, এখনও তার মাথার মধ্যে কোথাও গিয়ে একটা ডেভিল এনার্জি কাজ করছে, কিন্তু তবুও কাজ করলেও তোমাকে সে ছাড়তে পারছে না। দেখো, তোমাকে সে একই শিকলে বেঁধে রেখেছে। তার মধ্যে একটা দুঃখ, দৈন্য, দারিদ্রতা রয়েছে, বীজ যোগ সৃষ্টি হয়েছে। দেখেছো, শনির একটা বীজ যোগ সৃষ্টি হয়েছে। পরপর কার্ডগুলোকে আমি দেখে নেব। তার জীবনে কোথাও গিয়ে সাকসেস আছে, শান্তি আছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার জন্য। সে এই পরিস্থিতিটা দেখো ঈশ্বরের পায়ে ছেড়ে রেখে দিয়েছে, যা ঈশ্বর করাবে তাই হবে, সে সেটাই তার কিন্তু ঈশ্বরের প্রতি অনেক ভক্তি, বিশ্বাস, আস্থা আছে। আচ্ছা, সে কোথাও গিয়ে চাইছে যে একটা এই ঘটনাগুলোর সমাপ্তি হোক, সে সাকসেস হয়ে কোনো কিছু গেন হয়ে শান্তিপূর্ণভাবে এরকমভাবে রিল্যাক্সভাবে বসতে পারে। আর কি চাইছে না, কোথাও গিয়ে একটা সার্কেল এন্ড করতে চাইছে। তার যে খারাপ দিকগুলো আছে সেইটা একটা ওয়ান্স দিয়ে শেষ করবে, আর একটা হাতে দেখো আর একটা ওয়ান্স দিয়ে সে সুখ নিয়ে আসবে। বুঝতে পারলে? এইবার আমি দেখব বটম অফ দ্য ডেকে কি আসলো। এখনও কিন্তু প্রমাণিত হয়নি যে সে তোমার যোগ্য কিনা, আরও কার্ড দেখব। বটম অফ দ্য ডেকে দেখো এই টাওয়ার পজিশান চলে এসছে, ঠিক আছে? তোমার সাথে তো এই টাওয়ার পজিশান রয়েছে। এইবার আমি আরও কার্ড নিই, সেগুলো থেকে আমি দেখে নেব যে তোমার পার্টনার তোমার যোগ্য কিনা। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি বা প্রিয় মানুষ কি তাদের যোগ্য? আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার বা প্রিয় মানুষ কি তাদের যোগ্য? আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার, তাদের প্রিয় মানুষ কি তাদের যোগ্য? আমার যারা পার্টনার আছে তাদের প্রিয় মানুষ কি তাদের যোগ্য? দেখে নিন। রিউনিয়ন করতে হবে, তাহলে রিউনিয়ন করার কি যোগ্য সেটা তো দেখতে হবে। দেখো,
এ কার্ডটাতেও দেখাচ্ছে তোমার পার্টনার ব্যালেন্স করছে দুদিকে, মন তার ফেভারে নয়, এ কথা আমি আগেও বলেছি। তোমার পার্টনার তোমার সাথে কোথাও গিয়ে একটা রোমান্টিকতা চাইছে, কোথাও গিয়ে তোমাকে কিছু গিফট দিতে চাইছে। দেখো 6 অফ কাপস এসছে, কোথাও গিয়ে গিফট দিতে চাইছে। তাহলে যোগ্য কেন আমি বলবো, আস্তে আস্তে দেখে নিই, তারপরে যোগ্যতাটা তার বিচার হবে। যোগ্যতাটা বিচার হবে। আচ্ছা, এখানে দেখো তার মানে সম্পর্কের মধ্যে কোথাও গিয়ে দেখো থার্ড পার্টি একদম গেথে বসে আছে। সে তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি কিন্তু চাইছে, কোথাও গিয়ে তোমার সাথে ট্রাভেল করতে চাইছে। সে এই যে যা ঘটনাগুলো ঘটিয়েছিল তার চাবিকাঠি তার হাতে, তাকেই খুলতে চাইছে সে। দেখো এখানে গিয়ে কোথাও সে স্টাকড হয়ে গেছে। তার মনের মধ্যে একটা স্বপ্ন রয়েছে, সে সেই স্বপ্নটা পূরণ করতে চাইছে। দেখো স্বপ্ন পূরণ করতে চাইছে, সে অনেক পরিশ্রম করে ফেলেছে, আর একটু পরিশ্রম করতে হবে তাকে, তাহলে স্বপ্ন পূরণ হবে। তবে স্বপ্নটা থাকা চাই, প্রথমে থাকে পরে কিন্তু চলে যায়, যেহেতু এটা কেতুর কার্ড। স্বপ্নটা তার থাকা চাই, তবেই পূরণ হবে। এই মুহূর্তে তার পরিস্থিতি কিন্তু ভালো নয়, সে দাঁড়ানোর চেষ্টা করছে, তবে জীবনে গ্রোথ আছে। এইবার দেখে নেব যোগ্য কিনা আমি বলছি, তারপরে দেখে নিই একটুখানি তার কি স্বপ্নটা পূরণ হবে। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার মনে যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা কি পূরণ হবে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের মনে যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা কি পূরণ হবে তাদের। দেখে নিই স্বপ্নটা পূরণ হবে কি না, স্বপ্নটা পূরণ হবে কি না। দেখো আগে বলবো যে তোমার পার্টনার তোমার যোগ্য কিনা, সেটা আগে দেখে নিই কার্ড থেকে। দেখো তোমার পার্টনার তোমার সাথে রোমান্স চাইছে, রোমান্টিকতা চাইছে, কিছু গিফট তোমাকে দিতে চাইছে। এক্স পার্টনারি তোমাকেই চাইছে, তোমার সেই লাভার্সকেই চাইছে। এটা বিবাহিত অবিবাহিত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য। তোমার পার্টনারের মাঝে মধ্যে কোথাও গিয়ে ডেভিল এনার্জি থাকলেও কোনো শিকলে এসে তোমাকেই বেঁধে রাখছে। আসতে পারে, আমরা তো মানুষ, মাথার মধ্যে মাঝে মধ্যে ডেভিল এনার্জি আসতে পারে, কিন্তু শিকলে তো সে তোমাকেই বাজছে। সে কোথাও গিয়ে ঈশ্বরের পায়ে সব কিছু ছেড়ে দিচ্ছে, ঈশ্বরের প্রতি ভক্তি কিন্তু তার অগাধ। তোমার সাথে হ্যাপি ফ্যামিলি চাইছে, তোমার সাথে ট্রাভেল করতে যেতে চাইছে। সে তোমার জন্য চাবিকাঠি খুলতে চাইছে কোথাও, সে তার মনে তোমাকে নিয়ে যে স্বপ্ন আছে সেটা পূরণ করতে চাইছে। এবার দেখব, তাই জন্যই বলবো তোমার পার্টনার তোমার যোগ্য, তাকে তুমি ওয়েলকাম করবে। তোমার পার্টনার তোমাকেই চাইছে, তোমার মতো পবিত্র সোলকেই চাইছে, তাহলে তো সে যোগ্য, তাহলে তাকেই আমরা গ্রহণ করব, তার সাথেই আমরা রিউনিয়ন করব। আচ্ছা, এবার দেখে নেব তোমার পার্টনারের কি কোথাও গিয়ে স্বপ্ন পূরণ হবে। আচ্ছা, স্বপ্ন পূরণ অবশ্যই হবে। দেখো তার জন্য সে কি করছে সেটা আমরা দেখে নিই, দেখে না নিয়ে তো বলা যাবে না। আচ্ছা, তোমার পার্টনার স্বপ্ন পূরণ করার জন্য অ্যাকশান নিচ্ছে, দ্রুত অ্যাকশান নেবে। আচ্ছা, কোথাও গিয়ে
সে একটা ব্যালেন্স করছে, কিন্তু এই সময়টা তার ব্যালেন্সিং টাইম। আচ্ছা, সে কিন্তু ডিসিশন মেকিং পাওয়ার তার নেই, একটা অভাব রয়েছে এখানে। দেখো সামনে 3টে মূল্যবান জিনিস রয়েছে, সেটা কিভাবে সুরক্ষিত করবে সেটাও সে বুঝতে পারছে না। ডিভাইন দিচ্ছে, সেটা কি নেবে কি নেবে না সেটাও বুঝতে পারছে না। সে একদম ডিসিশন মেকিং পাওয়ার নেই, ডিপ ডিপ্রেশনে চলে গিয়ে একটা গাছের তলায় সে বসে পড়েছে। আর কি করবে, এবার শুধু ব্যালেন্স করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে মনের আশা কি তার পূর্ণ হবে? হবে। তোমার জন্য কোথাও গিয়ে আর্থিক ইনকামের চেষ্টা করছে, দেখো তার জন্য পরিশ্রম করছে, খাটাখাটনি করছে কেরিয়ারে। মাঝে মাঝে তার একটু ডিপ্রেশন এসে যাচ্ছে যে এই সম্পর্কটা এত দায়িত্ব, এত সব দায়িত্ব বোধ নিয়েছি, আর কি ক্লান্ত, ঝুঁকে নুয়ে পড়ছে তোমার পার্টনার। কোথাও গিয়ে ঈশ্বরের কাছে জানাচ্ছে যে আমার মনের আশাটা যেন পূর্ণ হয়, চাইছে। দেখো ঈশ্বরের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে, গ্রোথ আছে, দেখতে পাচ্ছ গ্রোথ আছে, ব্যালেন্স করছে তোমার পার্টনার। আর একটা জিনিস, সে তোমার জন্য পরিশ্রম করছে, কিন্তু সেই তোমার দিকেই দেখছে তুমি কি করছো, তুমি তার কাছ থেকে চলে গেলে কি না, অন্য কারো কাছে হাত ধরলে কি না, সেটা কিন্তু তার লক্ষ্য আছে। সেই সোশ্যাল মিডিয়া হোক, বন্ধু মারফত হোক, যে মারফত হোক, তোমার দিকেই দেখছে। কিন্তু সে আর একটা কাজ করছে বন্ধু, সে তার আলো অন্ধকার যে দিকটাই থাকুক না কেন, সে কোথাও গিয়ে কিন্তু তোমার কি তার প্রতি মন চলে গেছে, নাকি এখন অনেক তো তুমি কি আর তার সাথে রিউনিয়ন চাও, না তাকে এখনও ভালোবাসো, সেইটা কিন্তু কোথাও গিয়ে সে দেখো তোমার বিরুদ্ধে একটা তন্ত্রক্রিয়া করছে, তান্ত্রিক বাড়ি যাচ্ছে, গিয়ে সাপোর্ট হিসাবে ওনাকে নিচ্ছে, নিয়ে এরকম তন্ত্রক্রিয়া করছে তোমার পার্টনার। তন্ত্রক্রিয়া করে চলেছে তোমার পার্টনার, দেখো তোমার জন্য। আচ্ছা, স্বপ্ন পূরণের জন্য কি তন্ত্রক্রিয়া করতে হয়? আমার জানা নেই। পরিশ্রম তো করছিল তোমার পার্টনার, তার মধ্যে আবার তন্ত্রক্রিয়াতে চলে গেল। দেখো বটম অফ দ্য ডেকে কি এসছে, স্ট্রেংথের এনার্জি। তোমার পার্টনারের মধ্যে ওয়েল পার্সোনালিটি আছে, সে জানে যে অনেকেরই পার্টনার ছোটোর থেকে এমন পরিস্থিতির মধ্যে যুঝে এসছে যে সে জানে যে আমাকে স্ট্রেংথের এনার্জি না আনলে আমার সব কিছু হাতের বাইরে চলে যাবে। এই যে মেয়েটির জামাতে দেখছো অনেক গাছপাতা আছে, এর থেকে কী যাচ্ছে না তার স্বপ্ন পূরণ হবে, তার গ্রোথ আছে, অবশ্যই অ্যাবসোলুটলি 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 তার স্বপ্ন পূরণ হবে। সে তোমাকে অ্যাবসোলুটলি জাস্টিস দিতে চলেছে। আর কি চিন্তা, 100% তোমাকে সব কিছু সে দেবে। তাহলে তার স্বপ্ন পূরণ অবশ্যই অবশ্যই করে তার স্বপ্ন পূরণ হতে চলেছে বন্ধু। আর সে তোমার যোগ্য, বুঝলে? এবার দেখে নেব যে কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো যে আমার ভিউয়ার্সদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো আমার যারা এখানে ভিউয়ার্স আছে তাদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। তুমি বলে দাও কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। দেখে নেব কার কোন মাসটা গুরুত্বপূর্ণ।
আচ্ছা 8 তারিখটা, কারো 8 তারিখটা গুরুত্বপূর্ণ। 8 তারিখটা, এই মাসের 8 তারিখটা অনেকের গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এটা আগস্ট তো, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের 8 তারিখ কারো, এই মাসের 8 তারিখটা কারো গুরুত্বপূর্ণ, কারো মার্চ মাসের 8 তারিখটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, কারো আবার বলছি, দাঁড়াও, কারো আবার জানুয়ারি মাসটা কারো কারো গুরুত্বপূর্ণ। বুঝেছ? কারো কারো জানুয়ারি মাসটা গুরুত্বপূর্ণ, কারো কারো হচ্ছে যে এই মাসের 8 তারিখটা গুরুত্বপূর্ণ, কারো আবার হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, না, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ, কারো আবার ফেব্রুয়ারি মাসের 8 তারিখটা গুরুত্বপূর্ণ। এই সময় তোমাদের মধ্যে ক্লিয়ারলি একটা কমিউনিকেশান হতে চলেছে, ক্লিয়ারলি একটা কমিউনিকেশান হবেই বন্ধু। এবার বটম অফ দ্য ডেকে কি আসছে দেখে নি। তোমার পার্টনার কোথাও গিয়ে আইসোলেট, কেউ তাকে হেল্প করছে না, তাই জন্যই তো তোমাকেই চাইছে, কেউ তার পাশে নেই। থার্ড পার্টি, সে তো টাকার লোভ, খাওয়া দাওয়ার লোভ, জিনিসপত্রের লোভ, তাতে সে চাইছে, কিন্তু তুমি তো নিঃস্বার্থ ভালোবেসেছিলে, তাহলে তোমাকেই তো চাইবে বন্ধু। আবার তোমাদের সাথে দেখা হবে, আবার কথা হবে বন্ধু। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। আর এই ভিডিওটা তোমরা যখন দেখবে, দেখার পরে তোমাদেরকে দুটো কাজ, আমি একটাই কাজ বলবো, দুটো না একটাই কাজ বলবো। এখানে আমার গুরুদেব রয়েছেন, গুরুদেবের চরণে একটু তোমরা নমস্কার করবে, আর জগন্নাথ বলরামের কাছে নমস্কার করবে। তোমাদের প্রত্যেকের মনের ইচ্ছা পূর্ণ হোক, প্রত্যেকেরই ছোট আশা পূর্ণ হোক, তোমরা ভালোবাসার মানুষকে তোমরা সঠিকভাবে ভালোভাবে ফিরে পাও, সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যে তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের যোগ্য সম্মান দিয়ে তোমাদের কাছে আসুক, যোগ্য সম্মান দিতে, ভুলভাল সম্মান দিতে যেন না আসে। তোমরা আমার একটা পবিত্র সোল, তাদের যেন কেউ ক্ষতি না করে। ডিভাইন, তুমি সেটাই দেখো। টাটা, বাই বাই।